দেশ টিভি স্পোর্টস আওয়ারে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছে আমি রাফিউল ইসলাম রাতুল। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএল এর 11তম আসর। এবার বিপিএল এ রয়েছে একাধিক চমক, নতুন দল, নতুন খেলোয়াড় আর পুরনো খেলোয়াড়দের প্রত্যাবর্তনে পাল্লা দিয়ে যুক্ত হয়েছে নাটকীয় প্রেক্ষাপট। দলে নাম থাকলেও সাকিব মাশরাফিদের মাঠে নামা নিয়ে রয়েছে সংশয়। বিস্তারিত জানাচ্ছেন জুবাইর নূর। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দলটি এবার জাতীয় দল নামে খ্যাত। অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে দলে রয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাজমুল হোসেন শান্ত এবং নতুন যুক্ত হওয়া তৌহিদ হৃদয়। তরুণ প্রতিভা আরিফুল ইসলামের দলের ব্যাটিং শক্তি বাড়িয়েছেন। বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবী, কাইল মেয়ার্স, ডেভিড মালান এবং পাঠুম নিসানকা। অন্যদিকে রংপুর রাইডার্স সম্প্রতি গ্লোবাল সুপার লিগের শিরোপা ঘরে এনে আত্মবিশ্বাসে টকবক করছে। তাদের দলে রয়েছেন নুরুল হাসান সোহান, সৌম্য সরকার এবং মেহেদী হাসান। বিদেশি খেলোয়াড়দের তালিকায় অ্যালেক্স হেলস এবং ইফতেখার আহমেদের মতো বড় নাম যোগ হয়েছে। এছাড়াও আফগান তারকা এম গনজাফার এবং সেদিকুল্লাহ আতাল দলে ভরসা জুগিয়েছেন। এদিকে এবারের আসরে থাকছে না 4 বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাজনৈতিক পট পরিবর্তনের পর কুমিল্লার কর্ণধার আহম মুস্তাফা কামালের দেশ ত্যাগে ছিটকে পড়ে আসরের সবচাইতে সফল দলটি। অন্যদিকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা এবং আসরের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিপিএল এ সিলেট স্ট্রাইকারের হয়ে খেলার কথা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তার মাঠে ফেরা কঠিন করে তুলেছে। বিপিএল 2025-এর অন্যতম বড় চমকগুলোর একটি হলো চট্টগ্রাম কিংসের প্রত্যাবর্তন। 2015 সালের পর প্রথমবার মাঠে নামছে তারা। তবে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার কিংসের নেতৃত্বে থাকবেন বলে ধারণা করা হলেও বর্তমান পরিস্থিতির বাস্তবতায় সাকিবের এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না। এছাড়াও এবারের লিগে যোগ হয়েছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের পেস বোলিং ইউনিট তাদের প্রধান শক্তি। মুস্তাফিজুর রহমানের মতো বিশ্বমানের বোলারের নেতৃত্বে ঢাকার পেস আক্রমণ সামলাবেন মুকিদুল ইসলাম, মুশফিক হাসান এবং আবু জায়েদ। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজদের সঙ্গ দিবেন তারকা থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি এবং মীর হামজা। ব্যাটিংয়ে থাকবেন লিটন দাস, তানজিদ হাসান এবং এবারের এনসিএলে 17 ছক্কা হাঁকানো তারকা হাবিবুর রহমান। অন্যদিকে দুর্বার রাজশাহীর বড় শক্তি হলো তাদের তরুণ ব্যাটসম্যান জিশান আলম এবং আকবর আলীর ফর্ম। দলের বিদেশি তারকাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হারিস, রায়ান বার্ল এবং লাহিরি সামারাকুন। এছাড়াও দলে রয়েছে দেশীয় ক্রিকেটার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আকবর আলী এবং গত বিপিএল এ দল না পাওয়া হার্ড হিটার সাব্বির রহমান। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সোমবার বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে নামবে দুর্বার রাজশাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর তাদের প্রতিপক্ষ নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে গঠিত দল দুর্বার রাজশাহী। কাগজে কলমে এবারে বিপিএল এর সবচেয়ে হেভিওয়েট দল বরিশাল। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ থেকে শুরু করে কাইল মায়ার্স, ডেভিড মালান, মোহাম্মদ নবীর মতো তারকার ঠাসা দল শুরুটা করতে চায় জয় দিয়ে, জানিয়েছেন তামিম ইকবাল। এই বছরটা আমার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইল ডেফিনেটলি ট্রাই টু ডিফেন্ড দ্য টাইটেল। আর ইন্ডিভিজুয়ালি আই উইল জাস্ট ট্রাই অ্যান্ড ডু মাই বেস্ট। আমি যে কোনো ব্যাটসম্যানের মতোই চাবো যে কালকে একটা ভালো স্টার্ট করতে পারি। আই ওয়ন্ট সে ইটস আ 2 horse টুর্নামেন্ট বিকজ আপনি যদি ইভেন লাস্ট ইয়ারও দেখেন পেন অন পেপারে প্রবলি উই ওয়ার অন থার্ড যখন আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হই। ইফ ইউ কম্পেয়ার আস টু কুমিল্লা, ইফ ইউ কম্পেয়ার আস টু রংপুর, প্রবলি পেন অন পেপার দে ওয়ার আ বেটার সাইড, বাট উই বিকেম দ্য চ্যাম্পিয়ন। সো এই বছরও আমার কাছে মনে হয় যে কয়েকটা টিম প্রবলি দে মাইট নট হ্যাভ বিগ নেমস বাট দে আর ভেরি ওয়েল ব্যালেন্সড টিম। সো এটা খেলা যখন একবার শুরু হবে তখন আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কার স্ট্রেংথ বা কোন টিমটা কোন জায়গায় আছে। ডোমেস্টিক প্লেয়ার যারা ছিলেন ওরা কিন্তু 2 মাস ধরে 4 ডে ক্রিকেট খেলছিলেন। তারপরে ওরা 13টা দিনে 9টা T20 খেলেছেন। আবার 3 দিন 4 দিনের ব্রেকে বিপিএল এর মতো টুর্নামেন্ট খেলবেন, উইচ ইজ আনাদার হেডটিক। সো এই জায়গায় ইঞ্জুরিজগুলো অকার করে। ইউ ক্যান মেক দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, বাট আপনি হয়তো বা চ্যাম্পিয়ন নাও হতে পারেন। চ্যাম্পিয়ন ইজ সামথিং দ্যাট উপর থেকে আসে, আপনার কপালেও থাকে, বাট উই নিড টু ডু এভরিথিং টু মেক শিওর দ্যাট আমরা ওই জায়গায় পৌঁছাই।
অন্যদিকে রাজশাহী দলে বিদেশি তারকা ক্রিকেটার নেই বললেই চলে, তবে তাসকিন, এনামুল হক বিজয়, জিসান আলম, আকবর আলী, ইয়াসির আলী রাব্বির মতো দেশীয় তারকাদের উপর আস্থা দলটির। রাজশাহীর পাকিস্তানি হেড কোচ ইজাজ আহমেদ জানিয়েছেন, প্রতিপক্ষের কথা বিবেচনা না করে মাঠের খেলার দিকে মনোযোগ দিতে চান। প্রতিপক্ষ কে বা কতটা শক্তিশালী সেটা নিয়ে ভাবার সময় নেই। মাঠের লড়াইয়ে জেতার জন্য মানসিকতাটাই বড় বিষয়। জয়ের জন্যই মাঠে নামবো। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। লিটন দাস, মুস্তাফিজুর রহমান, থিসেরা পেরেরা, জনসন চার্লসের মতো দারুণ কিছু ক্রিকেটার রয়েছে ঢাকা দলে। অধিনায়ক পেরেরা জানিয়েছেন, রংপুরের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। আমি বিপিএলে বেশ কয়েকবার খেলেছি, ভালো একটা ধারণা আছে। আমাদের দলে ভালো কিছু ক্রিকেটার রয়েছে। লিটন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার, মাঠে সেরাটা দিতে চাই। অন্যদিকে সম্প্রতি গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর। দারুণ ছন্দে থাকা দলটার স্কোয়াড বেশ শক্তিশালী। সৌম্য সরকার, সাইফুদ্দিন, নাহিদ রানার মতো দেশীয় তারকা ছাড়াও খুশদিল শাহ, ইফতিখার আহমেদের মতো বিদেশি টি-20 মাতানো ক্রিকেটার দলে শক্তি বাড়িয়েছে। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী মিকি আর্থারের দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। বিপিএল শুরুর 24 ঘন্টা আগেও দর্শকদের হাতে পৌঁছায়নি উদ্বোধনী ম্যাচের টিকিট। অনলাইনে টিকিট বিক্রির কথা থাকলেও সার্ভার সমস্যার কারণে দর্শকরা বাধ্য হয়ে ভিড় জমায় মিরপুরের হোম অফ ক্রিকেটে। সেখানে ওঠে টিকিট প্রত্যাশীদের ওপর লাঠিচার্জের অভিযোগ। তারা আজকে টিকিট না ছেড়ে তারা বলতেছে আগামী কালকে দিবে, তারা ব্ল্যাকে টিকিট বিক্রি করবে, 200 টাকা টিকিট 500 টাকা করে বিক্রি করবে। আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠতে যাচ্ছে এবারের বিপিএল এর 11তম আসরের, যেখানে দম ফেলবার ফুরসত নেই মাঠ কর্মী থেকে শুরু করে আয়োজকদের। তবে যেই দর্শকরা মাঠের প্রাণ, তাদের জন্যই নেই বিসিবির কোনো রকমের প্রস্তুতি। টিকিট কেটে খেলার জন্য তর্স হয়েছে না ক্রিকেট প্রেমীদের, কিন্তু বিধিবাম টিকিট নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম অনলাইনে টিকিট বিক্রির কথা থাকলেও সেটা বিকল, তাই বাধ্য হয়ে দর্শকরা হাজির মিরপুরের হোম অফ ক্রিকেটে। 8টায় আসছি টিকিটের জন্য, ঠিক আছে, ওয়েবসাইট বন্ধ। তারপরে ভাবলাম যে সরাসরি টিকিটটা কিনতে যাই। এখন আইসা দেখি যে বিশাল টিকিটের সিরিয়াল। আমরা প্রায় দীর্ঘ 5-6 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। আমরা কাউন্টারে গেছি, বলছে আমাদের টিকিট দিবে। কাউন্টারে গেছি, আমাদের কাউন্টার অফ। তারপর আমরা 2 নম্বর গেটে আসলাম বিসিবি অফিসের সামনে, যে এখানে আমাদেরকে কি করণীয়, এখন আমরা কোথায় গিয়ে টিকিট পাবো। এখানে আসার পরে এখন বলছে আমরা অনলাইনে টিকিট পাবো। 4টার পরে ই বন্ধ থাকে, ব্যাংক বন্ধ থাকে, আর এরা বলতেছে যে 4টার পরে ই পাবো, টিকিট পাবো। আসর শুরুর 24 ঘন্টা আগেও বিসিবির টিকিট বিতরণে অব্যবস্থাপনায় বেজায় চটেছেন দর্শকরা। পুলিশ ছিল, বিসিবি কর্মকর্তারা ছিল, ওরা গেট খুলে আমাদেরকে লাঠি দিয়ে আমাদের লাঠিচার্জ করেছে, আমাদেরকে রাস্তার মধ্যে দৌড়ানো দিয়েছে। এবং বিসিবি কর্মকর্তা এখানে যারা পুলিশ অফিসার ছিল, তারা আমাদেরকে হুমকি দিয়েছে, আমাদেরকে বলছে যে আমাদেরকে অ্যারেস্ট করবে। আমি প্রায় 10টার সময় আসছি, ভাই আসছে ভোর 4টা থেকে, ঠিক আছে। তা আমরা ওইখান থেকে যখন বলছি আমাদের টিকিট লাগবে অনলাইনে না অফলাইনে, এই কাউন্টার থেকে টিকিট লাগবে, তারা 10 মিনিট সময় নিতে নিতে প্রায় 12টা বাজিয়ে দিয়েছে। তারা আইসা লাস্ট ডিক্লারেশন হলে এটা ওয়েবসাইট টিকিট পাওয়া যায়, ঠিক আছে। আমরা ওয়েবসাইট সার্চ দিয়েছি, ওয়েবসাইট আসলে আসে না। বিসিবি জানিয়েছে বিপিএল কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া মধুমতি ব্যাংকের 7টি আউটলেটে বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আজ পাওয়া যাবে টিকিট। আর ম্যাচ ডেতে সেই ব্রাঞ্চগুলোতেই পাওয়া যাবে টিকিট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া টুর্নামেন্ট লিজেন্ডস ক্রিকেট ট্রফি এলসিটিতে নাম লেখালেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব এলসিটিতে খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। অফিসিয়াল ফেসবুক পেজে তাকে দলে নেওয়ার কথা নিশ্চিত করেছে দুবাই জায়ান্টস। বিপিএলে এবার খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে ফিরতে না পারায় আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন তিনি। তবে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন নিয়মিত। সম্প্রতি নাম লিখিয়েছেন পিএসএল এর ড্রাফটেও। এবার যোগ দিলেন সাবেক ক্রিকেটারদের নিয়ে হওয়া টুর্নামেন্ট। চলমান মেলবোর্ন টেস্টের ৪র্থ দিনে ভারতের হয়ে দ্রুততম 200 উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন জাসপ্রীত বুমরা। এরই সাথে তিনি গড়েছেন একটি বিশ্ব রেকর্ডও। টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম গড়ে 200 উইকেট নেয় একমাত্র বোলার বুমরা। বর্ডার গাভাস্কার ট্রফির শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরা। এখন পর্যন্ত সর্বোচ্চ 29 উইকেট নিয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টেও চলছে বুমরা ম্যাজিক। মেলবোর্নে এবার গড়েছেন বিশ্ব রেকর্ড। মেলবোর্ন টেস্টের ৪র্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নেয়ার পথে ভারতীয়দের মধ্যে দ্রুততম 200 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন বুমরা। মাত্র 43 ম্যাচে এই কীর্তি করেছেন তিনি। বলের হিসেবে বিশ্বে যা 4র্থ দ্রুততম ও ম্যাচের হিসেবে যৌথভাবে 10ম। তবে সর্বনিম্ন গড়ে 200 উইকেট তুলে নিয়ে রীতিমতো ইতিহাস গড়েছেন বুমরা।
বুমরাই বিশ্বের একমাত্র পেসার যিনি বিশ্বের কম গড় নিয়ে 200 উইকেট শিকার করেছেন। তার গড় 19.56। বুমরা ভেঙেছেন কিংবদন্তি ক্যারিবীয় পেসার জোয়েল গার্নারের রেকর্ড। 20.34 গড়ে 200 উইকেট নিয়েছিলেন গার্নার। এছাড়া 20.39 গড় নিয়ে তালিকার 3-এ প্রোটিয়া পেসার শন পোলক। বুমরার এমন রেকর্ডের দিনে অবশ্য চালকের আসনে টিম অস্ট্রেলিয়া। 333 রানের বড় লিড নিয়ে দিন শেষ করেছে স্বাগতিকরা। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে আর বেশি দূর এগোতে পারেনি ভারত। 369 রানে অল আউট হয় তারা। দলের পক্ষে নীতিশ রেড্ডি করেন 114 রান। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, বোল্যান্ড ও লায়ন 3টি করে উইকেট নেন। 105 রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বুমরার তোপের মুখে পড়ে অজি ব্যাটাররা। দলীয় 100 রানের আগে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। বুমরা একাই তুলে নেন 4 উইকেট। এরপর লাবুসেন ও কামিন্সের 58 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। লাবুসেন আউট হন 70 রান করে। তবে শেষ উইকেটে বোল্যান্ড ও নথান লায়ন্সের 55 রানের অবিচ্ছিন্ন জুটিতে 9 উইকেটে 228 রান নিয়ে দিন শেষ করেছে অজিরা, যার ফলে তাদের লিড রয়েছে 333 রানের। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 21তম জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতার পুরুষ সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর সিনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। জুনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি। জুনিয়র নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল জাহিদি। তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। অনেক প্রাপ্তি অপ্রাপ্তি আর আশা নিরাশার দোলাচলে কালের গর্ভে হারিয়ে যেতে চলেছে আরও একটি বছর। পুরো বছর জুড়েই নানান ঘটনায় আলোচিত সমালোচিত ছিল পুরো বিশ্ব অ্যাথলেটিক্স অঙ্গন। ঝলমলে প্যারিস অলিম্পিক্স থেকে টেনিস, রাফায়েল নাদালের অবসর আর বছর শেষ দিকে সবচেয়ে কম বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব রেকর্ড। বছর জুড়ে এমন সব ঘটনা প্রবাহের ডালি খুলে বিশ্ব অ্যাথলেটিক্সদের সালতামামি থাকছে ডেস্ক রিপোর্টে। 2024 সালের বিশ্ব অ্যাথলেটিক্সে সবচেয়ে আলোচিত ছিল প্যারিস অলিম্পিক। বিশ্বকে চমকে দিয়ে ভিন্ন মাত্রা অলিম্পিকের আসর বসে ভালোবাসার শহরে। গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে এমন সব চমক ছিল যা আগে দেখেনি বিশ্ববাসী। প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামের বাইরে হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেইন নদীতে ক্রুজ শিপে হয় অ্যাথলেটদের মার্চ পাস্ট। অলিম্পিকের আসরে অনেকে দেখিয়েছিলেন ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক। প্রথমবারের মতো টেনিসে অলিম্পিক স্বর্ণপদক জেতেন নোভাক জোকোভিচ। এর মাধ্যমে বিরল এক রেকর্ডে নাম লেখান এই সার্বিয়ান। ইতিহাসের মাত্র 5ম খেলোয়াড় হিসেবে 4টি গ্র্যান্ড স্ল্যাম ও অলিম্পিকের স্বর্ণপদকের গোল্ডেন স্ল্যাম পূর্ণ করেন তিনি। যুক্তরাষ্ট্রের তারকা জিমন্যাস্ট সিমন বাইলসের প্রত্যাবর্তনও ছিল বেশ আলোচিত। এই আসরে 3টি সোনা জিতে সব মিলিয়ে অলিম্পিক ইতিহাসের সফল নারী জিমন্যাস্টের খেতাব পান তিনি। চলতি বছর টেনিস বিশ্বও ছিল বেশ আলোচিত। বছরের শুরুর দিকে ডোপ টেস্টে পজিটিভ হয়ে প্রায় হারিয়ে যেতে বসেছিলেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। তবে বছর শেষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন এভাবেও ফিরে আসা যায়। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে বছর শুরু করে শেষ করেছেন ইউএস ওপেন দিয়ে। সাথে জিতেছেন 6টি এটিপি ফাইনালের শিরোপা। সব মিলিয়ে এবছর র্যাকেট হাতে তার চেয়ে বেশি শিরোপা জিততে পারেনি আর কেউই। এছাড়া বছরটাও র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে শেষ করেছেন এই ইতালিয়ান। মেয়েদের টেনিসে বছর জুড়ে আধিপত্য দেখিয়েছেন আরিনা সাবালাঙ্কা। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেনের শিরোপা। পাশাপাশি জিতেছেন 2টি এটিপি ফাইনালসও। প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকে বছর শেষ করেছেন এই বেলারুশ টেনিস কন্যা। এছাড়া অলিম্পিকে ইতিহাস লিখে আগামী দিনের তারকা হওয়ার ইঙ্গিত দিয়েছেন চাইনিজ তরুণী জেং কিনওয়েন। প্রথম চীনা নারী টেনিস প্লেয়ার হিসেবে অলিম্পিকের স্বর্ণপদক গলায় তোলেন তিনি। খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালসও। চলতি বছর টেনিসে ঘটেছে বড় বড় নক্ষত্রের পতনও। ডেভিস কাপ দিয়ে টেনিসকে বিদায় জানিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। চিরতরের র্যাকেট তুলে রেখেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও। তবে বছর জুড়ে ইয়ানিক সিনার, কার্লোস আলকারাজদের আধিপত্য নতুন দিনের জয়গানই শুনিয়েছে। বছরের শেষ দিকে ইতিহাস গড়েছেন ভারতের দাবাড়ু গুকেশ। চীনের ডিং লিরেনকে হারিয়ে মাত্র 18 বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি।
এত কম বয়সে দাবার এই সেরার মুকুট মাথায় তুলতে পারেনি আর কেউই। এছাড়া বছরের শেষ প্রান্তে এসে দাবার কোর্টে সমালোচনার ঝড় তুলেছেন বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। জিন্স পরে বিশ্ব দাবায় খেলতে নেমে ড্রেস কোড ভঙ্গের দায়ে অযোগ্য বলে বিবেচিত হন তিনি। 2024 সালে বেশ আলোচিত ছিল বক্সিং রিং। 2005 সালের পর যে রিংয়ে নেমেছিলেন এক জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ 19 বছর পর টেক্সাসের আর্লিংটন স্টেডিয়ামে খেলতে নেমেছেন মাইক টাইসন, যিনি একসময় অনায়াসে মাটি ধরিয়ে দিতেন প্রতিপক্ষকে। তবে এ আলোচিত লড়াইয়ে 58 বছরের টাইসন হার মানেন 27 বছরের জ্যাক পলের কাছে। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার জানাবো ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। সিটিজেনদের প্রতিপক্ষ লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। টেবিল টপার লিভারপুলও মাঠে নামবে একই রাতে। শীর্ষস্থান মজবুতের লক্ষ্যে নামা অল রেডদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। এই ম্যাচ শুরু হবে রাত 11:15টায়। তামিমুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ইংলিশ প্রিমিয়ার লিগের বছরের শেষ ম্যাচ, লেস্টার সিটির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। দুই দলের লড়াইটা দুই রকমের। বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর লেস্টারের লড়াইটা টেবিলের 18তে থাকায় অবনমন এড়ানোর, আর ম্যানচেস্টার সিটির একটা জয় চাই। সেটা যেভাবেই আসুক, লড়াই করে, যুদ্ধ করে, আত্মঘাতী গোলে কিংবা কারো প্রাণের বিনিময়ে, তবে প্রয়োজন একটাই, জয়। টানা ব্যর্থতার বছর শেষ ম্যাচটায় জয় চান সিটি বস পেপ গার্দিওলা। বক্সিং ডেতে ঘরে মাঠে এভারটনের সঙ্গে পয়েন্ট হারিয়ে হতাশায় ভেঙে পড়েছিলেন পেপ। ম্যান সিটির গত বছরের বড়দিনের সঙ্গে চলতি বছরের যেন রাত আর দিনের পার্থক্য। সবশেষ 5 ম্যাচের 3টিতে হার, বাকি 2টিতে ড্র, আর সব ধরনের প্রতিযোগিতায় শেষ 13 ম্যাচে জয় মাত্র 1টিতে। 18 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে টেবিলের সাথে থেকে লেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না জ্যাক গ্রিলিশ, জন স্টোনস, কাইল ওয়াকার, এডারসন, অস্কার, বব রদ্রি ও রুবেন দিয়াজ। গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরির পাশাপাশি আর্লিং হ্যালান্ডের জ্বলে উঠতে না পারাও ভোগাচ্ছে সিটিকে। এই মৌসুমে খেলা এখনো পর্যন্ত 25 ম্যাচে মাত্র 18 গোল করেছেন নরওয়েজিয়ান তারকা। সবশেষ মৌসুমে হ্যালান্ডের গোল ছিল 38টি। গেল মৌসুমের গোল মেশিন নরওয়েজিয়ান তারকা এবার বেশ ছন্ন ছাড়া। সিটির বর্তমান অবস্থা এখন এতটাই খারাপ যে শীর্ষ 4-এ থাকাটাই কঠিন এখন গার্দিওয়ালার কাছে। দু দলের 127 ম্যাচের মধ্যে 66 ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও অবনমন এড়ানোর জন্য প্রতিটি ম্যাচই বাঁচা মরার চ্যালেঞ্জ লেস্টারের কাছে। এছাড়াও এই ম্যাচের দিকে আলাদা নজর থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও, কারণ লেস্টারের হয়ে মাঠে নামতে পারেন বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা হামজা চৌধুরী। এদিকে ম্যানচেস্টার সিটি শিবির যখন হতাশায় ডুবছে, তখন পুরোপুরি ভিন্ন চিত্র লিভারপুলে। 17 ম্যাচ শেষে 13 জয়, 3 ড্র আর মাত্র 1 হারে নামের পাশে 42 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে তারা। একটু একটু করে শিরোপার পথে এগিয়ে যাচ্ছে আর্নে স্লটের দল। টেবিলের 2-এ থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধানটা 6 পয়েন্টের। বছরের শেষ ম্যাচে তারা চাইবে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধানটা আরও বাড়িয়ে শীর্ষস্থানটা মজবুত করতে, আর সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। দুই দলের খেলার সবশেষ 15 ম্যাচে লিভারপুলকে মাত্র একবারই হারাতে পেরেছিল ওয়েস্ট হ্যাম। তাই লন্ডন স্টেডিয়ামে আরও একটি উৎসবের অপেক্ষা করতেই পারে অলরেডরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।